আমার মালিক বলে, বান্দা বান্দি মনে রাখিস, আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে। ওই চুলার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। আমার মালিক বলেন, ওরে ওরে খবিস, ওরে নাফরমান, আল্লাহু আল্লাহ বাজান জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া ফেরেশতাদেরকে বললেন জাহান্নামের আগুন তেজ করো। কারণ আমার সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, ওর বাড়ি আল্লাহু আকবার গাবি গরু পালে, বাচ্চাটাকে এক জায়গায় রাখে, গরুটাকে আর এক জায়গায় রাখে। রাস্তায় গভীরে বাচ্চাটার গলা শুকাই আম্বা আম্বা কইয়া ডাকে। আরে গরু জানি কেমন উত্তর দেয়, বাচ্চারা আমার মালিক তোমাকে আমাকে বানাইছে বান্দাবান্দির জন্যে। বান্দাবান্দি ভোরবেলা দুধ দোহাইয়া নিয়ে যাবে, পরবর্তী যে যা থাকবে খাইয়া মালিকের শুকরিয়া আদায় করবি। আমার মালিক বলে, রে নেমো খারাম, বাচ্চাটাকে আমি দুধ না খাওয়াইয়া তোকে আমি খাওয়াইলাম, কারণ তোর জন্যই আমি বানাইছি। এ বান্দাবান্দি, তোর বাড়িতে মেহমান আসছে, মুরগি গোশত খাওয়ানো লাগবে, কোথায় মুরগি তালাশ কইরা পাও না। আমি তোর বিচার চাইয়া দেখি মুরগি বাচ্চা নিয়ে নামছে, তুই থাবা দিয়া মুরগিটাকে ধরলি। বাচ্চা মা হারা বাচ্চাগুলো চেউ চেউ কইরা কান্দে, মা হারা বাচ্চাগুলো চেউ চেউ কইরা কান্দে। আরে তুই তো মুরগিটাকে ধইরা ছুরির ভিতরে দিয়া জবাই দিয়া তারপর তুই গোশত পাক করে মেহমান নিয়ে খাইলি। খা বান্দাবান্দি, আমি তোর জন্যই বানাইলাম। আখারে আরে ফেরেশতারা, এই আগুনে হবে না, আগুন আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা মাররাত, আগুন একেবারে লাল হইয়া গেল, লাল লাল টক টক করে লাল হইয়া গেল। আমার মালিক বলে, আগুনে হবে না, আগুন আরো তেজ করো। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, এই আগুনে হবে না, তোর জন্য আগুন আরো তেজ করো। আবার 1000 বছর পর আগুন তেজ করতে করতে আগুন আকারে সাদা দবদবে হয়ে গেল। এই আগুনে হবে না, আরো তেজ করো। 1000 বছর পর্যন্ত আগুন তেজ করতে করতে হাত্তা সোয়াদ্দাত, আগুন একেবারে কালো অন্ধকার হইয়া গেল। জাহান্নামের আগুন এখন এরকম কালো অন্ধকার অবস্থায় আছে। এখন এই আগুন কেমন তেজের আগুন! আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন কলিজা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে। এই জন্য আমার ভাষানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আবার এই পাশের মাইকে শব্দটা আবার কমাইছে, আল্লাহু আল্লাহ। ভাষানদেরকে বলবো, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরে যে কোনো জায়গা লাগার সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত পৌঁছবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, ভালো কইরা বুঝাও, আমার মালিক দুনিয়ার মধ্যে তুলাগুলো কেন বানাইলো? তুলা তো কোনো মানুষকেও খাইতে দেয় নাই, গরু ছাগলকেও খাইতে দেয় নাই। তুলাগুলো মালিক কেন বানাইলো? আমার মালিক বড় শখ কইরা বন্দাবান্দি বানাইছে। আরে বন্দাবান্দি আমার বড় আউসের বন্দা,
তোরা যখন ঘুমাইয়া মাথা ভাঙ্গা জমিনে পড়বে, আমার দেখা কুদরতি পরনে সহ্য হয় না। আমি গাছের ভিতরে তুলা দিলাম, পারবি বালিশ বানাবি, ল্যাব বানাবি, তোষক বানাবি, তুই তোষকে ঘুমাবি। ল্যাব তুই গায়ের ভিতরে ঠান্ডায় দিয়া, বালিশ মাথার নিচে দিয়া তুই যখন ঘুমাবি, আমি দেখব আমার কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। আমি তোর বিচার চাইয়া দেখি, সেই ল্যাব কম্বল মোড়া দিয়া ঘুমাও, তোকে আমি নামাজে পাই না। কিন্তু বন্দাবাদি মনে রাখিস, তোদের জন্য আমি জাহান্নামের মধ্যে ল্যাব তোষকের ব্যবস্থা করছি। আমি জাহান্নামা মিহাদু আমি ফাউকিহিম গওয়া। আল্লাহ, জাহান্নামের ভিতরে আমি ল্যাব তোষকের ব্যবস্থা রাখছি। আমি ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা জাহান্নামীদেরকে, নাফরমানদেরকে জাহান্নামের তোষকে শোয়াইয়া দাও। এরপর ওদের গায়ের ভিতরে জাহান্নামের ল্যাবটা উঠাইয়া দাও। এরপর ল্যাব তোষকের চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। এরপর ল্যাব তোষকের চতুর্দিক দিয়ে জাহান্নামের আগুন ধরাইয়া দাও। আল্লাহু আল্লাহ, বালকেরা মনকে বুঝাও, দুনিয়ার ভিতরে মানুষ কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আল্লাহ, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলেন, জাহান্নামেরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস কইরা পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মরণ তালাশ কইরা পাওয়া যাবে না। আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পইরা যাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিও। এ দুনিয়াদার পাগল, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। আজকে যারা দুনিয়ায় থাকা অবস্থায় এই জাহান্নামের ভয়, আমার মাওলার আযাব ও গজবের ভয়, যারা দুই চোখের পানি ফেলাইয়া কাঁদবে, ওই জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে। বাবা, কিয়ামতের ময়দান জাহান্নাম যখন ঘুরির ঘুরির ডাক দিয়া জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে আসবে, আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবার বলে, মালিক, জাহান্নাম যদি একটা আমার উম্মাত খাইয়া ফেলে, আমি আপনার ইজ্জত জালালের কসম করে বলছি, আমি আপনার বেহেশতে যাব না। আল্লাহর হাবিব কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, মাথা উঠাও, তোমার কান্না সহ্য করা যায় না। আরে উঠাইয়া যখন পানি দেবে, যাও জাহান্নামের দিকে ছিটানি মারো। যখন এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব বলবেন, মালিক রে, এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। এই আপনার কোন কুদরতি পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না। আমার বান্দা বান্দিরা, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয় দুই চোখের পানি ফেলাইয়া কাঁদছে, সেই চোখের পানি এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, গুনার কথা মনে করো, দিলটাকে ভাঙ্গো, দুই চোখের পানি ছাড়ো, আমার মালিকের কাছে ডাক দাও, আল্লাহ, এ আমার দয়ার মালিক, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো,
জাহান্নামে ফালায়ো দেখলে কিস্তি বানা কিস্তি আপনার দেখলো গহরায় দরিয়া কি আল্লাহ কিস্তি না গো বুঝালে গো। 3.5 নৌকার মাঝির দলেরা খুব সতর্ক অবস্থায় পারি জমা। সমুদ্র বড় ভয়াবহ, সমুদ্রের ভিতরে বড় তুফান তুফান। যদি হালকা যদি দুর্বল তরটা নিয়ে পারি জমাও, যখন 2 পাশ থেকে ঠাস ঠাস বাড়ি মারবে তোমাকে সহ সমুদ্রে ডুব দেবে। 3.5 নৌকার মাঝির দলেরা মৌতের সমুদ্র, কবরের সমুদ্র, মিজানের সমুদ্র, কিয়ামতের ময়দানের সমুদ্র, এই সমুদ্রের ভিতরে পারি জমানো লাগবে। হালকা ইমান নিয়ে পারি জমাইলে আজরাইল সালাতু আসসালাম যখন থাবা মাইরে মারবে, ওই থাবায় হালকা ইমান টেকবেও না, আর বুঝি আমার মাসুম মাওলাকেও পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আগামী দিন এই মজলিস কিন্তু আর থাকবে না। পুরা দিনের ভিতরে ঢোকার নিয়াত করো, সুন্নাহ তরিকা চলার নিয়াত করো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন পুরা দিনের ভিতরে ঢুইকা কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সাহাবায়ে কেরামদেরকে পুরাপুরি আমলের উপরে তিনি ট্রেনিং দিয়ে তৈরি করছেন। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা কোন পোশাক পরছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পোশাক পরছেন, কোন পোশাক পরাইছেন, এই পোশাকই হলো পরহেজগারি পোশাক। কি কথা বুঝাইতে পারলাম? এক শ্রেণী বর্তমানে আছে, আরে সর্বনাশ, পোশাকের রেস্ট্রিকশন নাই, তাই তোমাদের কাছে খ্রিস্টান ইহুদি না ছাড়া তাদের পোশাকটা ভালো লাগে কেন? তাদের পোশাক ভালো লাগে কারণটা কি? হ্যাঁ, রেস্ট্রিকশন নাই, ল্যান্ড হয়ে যাও। এই কথা রেখে তাই বিজাতির পোশাকটা ভালো লাগে কেন তোমার কাছে? হ্যাঁ, উলঙ্গ পরানো কেন ভালো লাগে? বিজাতি কালচারটা তোমার কাছে কেন ভালো লাগে? এটা আসলে কপাল পড়ছে। কপাল কি? আফসোস, আপনারা দেখবেন ভারতের প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ী, শোনেন, অটল বিহারী বাজপেয়ী ভারতের প্রধানমন্ত্রী ছিল না? বাংলাদেশে আসছিল রাষ্ট্রীয় মেহমান হিসেবে। জানা আছে কি পরি আসছিল? ধুতি। রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে আসে ধুতি পরিয়া। তাহলে ওদের পোশাকের গুরুত্ব ওদের কাছে আছে। আর আজকে মুসলমান সন্তান, মুসলমানদের কাছে, মুসলমানদের আল্লাহ আল্লাহ রসুলের নির্দিষ্ট সেই পোশাকের গুরুত্ব নাই। পোশাকের গুরুত্ব হয়েছে তাদের কাছে বিজাতিদের, খ্রিস্টানদের, ইহুদিদের এবং অন্যান্য বিজাতিদের। কথা ঠিক না? তো এখানে আল্লাহর কোন হুকুম নাই? আছে না নাই? শোনেন, এর ভিতরে যে আল্লাহ কি মজা রাখছে। আর আপনি গুনার থেকে ফেরবেন, দেল নরম হয় না বলতেছেন। দেল নরম তো কঠিন জিনিস, হইতে হইলে লাইনে চলা লাগে না? লাইনে চলবেন কেমনে? আব্বাজান আমাদের সংক্ষেপে বলতেন, বাজার এই যারা সুন্নতি পোশাকে গুরুত্ব দেন না, এরা কখনোই হারাম থেকে বাঁচতে পারে না। ফরজ তাদের কোনোদিন হেফাজত হয় না, একেবারে বাস্তবে 100 ভাগ। তাহলে হুজুর তা কেমন? আপনারা দেখবেন যে দাড়ি 1 মুষ্টি পরিমাণ রাখা সুন্নত। কথা ঠিক কিনা? চুল 3 প্রকারে 1 প্রকার রাখা সুন্নাত। কান্দা পর্যন্ত লম্বা, কানের লতি পর্যন্ত লম্বা, সৌহু সমান করিয়ে দেওয়া, এই 3 পদের 1 পদের রাখছেন সুন্নাত না? আচ্ছা, টুপি মাথায় রাখছেন কি? সুন্নাত। তাহলে টুপিও রাখছেন সুন্নাত, জামা গায়ে দিয়েছেন নেস পোশাক সুন্নাত, আলহামদুলিল্লাহ। দাড়িও রাখছেন সুন্নাত, পাগড়ি বাঁধা তাও সুন্নাত। এখন পাগড়িও বাঁধছেন, জামাও সুন্নতি গায়ে দিয়েছেন। এই আল্লাহর বান্দারা, টুপিও ঠিক মতো রাখছেন, লম্বা জামাও ঠিক মতো গায়ে দিয়া, পাগড়ি টাগড়ি বাইন দিয়া, এখন 3.5 হাত পুরো বডি দেয়া সুন্নাতে সাজানো না? আচ্ছা, এই সুরাতের মধ্যে পাগড়ি টাগড়ি বাইন দিয়া, লম্বা জামা গায়ে দিয়া, দাড়ি সুন্নতি রাইখা
সিনেমা হলের ভিতরে ঢুকে সিনেমা দেখতে পারবেন কেনা কেনা? পারবেন? যদি কেউ এই অবস্থায় সিনেমা হলে ঢোকে তাহলে সিনেমা দেখেন একদল আছে না, এরা বলবেন এই বেটা তুই দি হুজুর মানুষ, এই তুই সিনেমা আইসু ভাইয়া, কি কথা ঠিক কিনা? এই সুরাতে কোনো যে কোনো একটা মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি ধাক্কাধাক্কি করতে পারে? বলবেন এই তুই দি হুজুর মানুষ, কি কাজটা করতেছ? কথা বলেন। আচ্ছা বলেন তো, আচ্ছা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না সবাই? আসতে বলে তো, ও ফেরেশতা হয়ে গেছে তো সব, মাশাআল্লাহ, তো ভালো, আলহামদুলিল্লাহ, খারাপ তো কিছু না, ভালোই তো। হ্যাঁ, আবার মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে মজা লাগে না? এই মজার কোনো শেষ আছে? কিন্তু সুন্নাতের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে বাঁচাইয়া রাখে, মন চাইলেও পারা যায় না। কথা ঠিক কিনা? এই জন্য আবার আব্বাজান বলতেন সুন্নাতের ফরজের বেড়া। কিসের বেড়া? এই ফসল লাগাইয়া চতুর্পাশে বেড়া দেয় না, ছাগল গরুতে যেন ফসল খাইতে না পারে, ঠিক কিনা? তাহলে এই ফরজকে হেফাজতের জন্য সুন্নাত হইল বেড়ার মতো। আপনি সুন্নাত ছাড়ছেন তো বেড়া ভাঙছে, ওখান থেকে ঢুইকে ফসল শেষ। তাইলে অনেকে আধুনিকতা এক শ্রেণী বেরোইছে, হ্যাঁ এখন বামাত দিয়ে খাওয়া শুরু করছে, আবার খাওয়ার পরে প্লেটে ফালাইয়ে রাখে, কলে বললেন না এই সমাজে করা যায় না, হেলে কইবে যে এগুলো একেবারে নেষ্টি, এগুলো সমাজের একেবারে নিচু, এই জন্য হেরা খাইয়ে লই আবার কিছু ভালাই ঠিকই না? আবার দেখবেন আবার বামাই দিয়ে খাওয়া শুরু করছে, কী রে ব্যাপার? কলে এটা একটা কালচার, আধুনিকতা। এই কথা ঠিকই না? সাহাবায়ে কেরামদের ইতিহাস, তারা কি সমাজের সাথে পরিবর্তিত হয়েছে না সমাজকে পরিবর্তন করছে? বলেন, মুখ খুললে বলেন। আমাদের ভিতরে আসলে চেতনাই নেই। শোনেন, আমার দাদার আব্বা এবং আমার দাদার কথা শুনছি, হিন্দুদের যখন রাজত্ব ছিল তখন কিন্তু মুসলমানদেরকে ধুতি পরাইছে, জানা আছে? আমার দাদাও কিন্তু ধুতি পরিয়ে চলতো। এবং আমার দাদার আব্বা, তার দলিলের ভিতরে এখনও লেখা পরিষ্কার, শ্রী সৈয়দ আমজাদ হোসাইন, শ্রী লাগাইয়ে দিয়েছে। কি বলছেন? আর মুসলমানরা আজকে ওই শুনছি আমাদের এখানে এই যে রাস্তার পাশে হাজী সাহেবের দোকান ছিল, বুঝছেন, এক হিন্দু ও বাচ্চা, ওদের ভাষা ওরা ধর্মে ওরা তো গুরুত্ব দিবি, স্বাভাবিক। আইসে বলতেছে হাজী সাহেব লবণ দেন, কি কিনতে আইছে? এখন বলতে আছে হাজী সাহেব কইতেছে তুই যদি নুন না কও তাহলে তোর কাছে বিক্রি করবো না। এখন একটা হাঁস দিয়া চুপ করে বসে রয়েছে। আবার কতক্ষণ পর বলে হাজী সাহেব লবণ দেন, কলে তুই নুন না কো পর্যন্ত লবণ নুন বিক্রি করবই না। তাই বহু সময় পর্যন্ত বলে দাঁড়াই রয়েছে, হাজী সাহেব নুন দেয় নাই আর ও কিনলই না, এই ছোট বাচ্চা। আর আজকে মুসলমান সন্তান, মুসলমানদের কালচার ভালো লাগে না, তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার। আসলে কপালটা পড়ছ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার ভিতরে যেটা তোমার ভালো লাগবে, যেই পোশাক আদি যাদের সাথে সম্পর্ক কালচার, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে হাসর হবে। অত সহজ মনে করিয়েন না। এখন হারাম থেকে বাঁচা লাগবে, আসতে বলে হারাম থেকে বাঁচতে হইলে তো সুন্নতি পোশাক লাগবে। অনেকে কিন্তু বলতেছে হুজুর হুজুর ফরজ ওয়াজিব পালন করলেই তো হয়, বর্তমানে ফতুয়ার অভাব নাই। একদল বাইরে সে ফরজ ওয়াজিব মানলেই তো হয়, অজাই দেখবেন ফরজও নাই ওয়াজিবও নাই। ও আমরা খবর নিয়ে দেখছি নাই, আসলে কিচ্ছু নাই, ওসব ধোঁকাবাজি। কথা বোঝেন নাই? আসলে আমলকে উঠেই দেওয়ার জন্যে বিভিন্ন ষড়যন্ত্র, ঠিক না? এই সুন্নাতি আমল করা লাগে না? এই হুকুমটা কার? আল্লাহর হুকুম না? কোরআন কারিমে আল্লাহ কি বলেন?
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল, আপনি বলে দেন, যদি আপনার উম্মতেরা, আমার বান্দাবান্দিরা আমাকে কেউ মহব্বত করতে চায়, তারা যেন আপনার অনুকরণ আপনাকে মহব্বত করে। সবাই বলি সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? তাহলে আল্লাহর মহব্বত পাইতে হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইপাস কইরা পাওয়া যায় না। মুখ খুলে বলেন, পাওয়া যায় না। তাহলে কোরআন কারীম আয়াত উল্টা হয়। অনেকের কষ্ট লাগে, শুনতে ভালো লাগে না, কিন্তু কোরআনুল কারীমে হাদিস বলি কিনা এইটা শুনবেন, আর মনে মনে আফসোস করেন, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, মালিক দয়া করিয়া আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত, আপনার যে সুন্নাত, আপনার যে পদ্ধতি তরিকা আমাদের অন্তরে ঢুকাই দেন মহব্বত। এই কথা ঠিক কি না? আল্লাহ তৌফিক না দিলে পারা সম্ভব? তাহলে বোঝা গেল, অনেকে মনে করে, দেখবেন কথা বললে আসছে যখন বইলে ফেলাই, অনেকে কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের পরিচয় দেয়। আল্লাহ হাবিবের নাম শুনলে চুমা দেয়, মহব্বতে কি দেয়? অনেকে আবার বুক থাবড়ায়, আছে না নাই? অনেকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে ছুরি লইয়া বুকে কোফায় পুষায়, রক্তবাড়ি করে, মহব্বতে অস্থির। আবার এক শ্রেণী দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন প্রতি দুরূদ শরীফ তেলাওয়াত করা হয়, এই মিলাদ পড়া হয়, মিলাদ আলোচনা করা হয়, তখন দেখবেন লাফিয়ে দাঁড়াইয়া যায়। যদি কেউ না দাঁড়ায়, মনে হয় যেন এমন ক্ষিপ্ত হয়, মনে হয় যেন ওরা মুসলমানই না। কি কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, এখানে কিন্তু একটা বিষয় মনে রাখা লাগবে। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার হিকমত, এর ভিতরে আল্লাহ বরকত দেয়। পরিষ্কার দেখছি আমাদের এই তরিকার মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, আর তার শাগরেদ ছিলেন কেরা, রশিদ আহমদ গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি, হাকিমুল উদ্দিন আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তার শাগরেদ না। মজলিসের ভিতরে যখন দুরূদ শরীফ তেলাওয়াত হইতো, তখন হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি দাঁড়াইতেন, আমাদের মুরব্বী। আর ওই মজলিসের মধ্যে সেখানে গাঙ্গী রহমতুল্লাহি আলাইহি, আশরাফ আলী হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহি আলাইহি, তারা বসা থাকতো, তারা দাঁড়াইতো না। হুজুর বলতেন, বাজার তোমরা যে অবস্থায় আছো তোমরা ঠিক আছো, আবার আমি যে হালাতের মধ্যে আছি আমি ঠিক আছি। কথা ঠিক না? ঠিক। বাস, এটা কোনো ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না। কথা ঠিক কিনা? হ্যাঁ, কেউ যদি এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত মনে না কইয়া এমনি দাঁড় হইস, এইটা নিয়ে কেউ ঝগড়া করবেন না। ওই বিভিন্ন জায়গায় যাই, ওহাবি সুন্নি এমন কায়দা করছে, সুন্নিরে উঠতেই সর্বপ্রথম যত গাইলা আছে, হ্যাঁ মানে শুনছি তো, মানে ওর স্যার কথা খারাপ আর নাই। আবার হ্যাঁ সুন্নিরে উঠিয়া হ্যাঁ 14 গোষ্ঠী বারবার পাড়ায় বাড়ি করে, মানে জাহান্নামে পাড়ায় হবে। কথা ঠিক কিনা? মানে এক গ্রুপ আর এক গ্রুপের ধারেই যায় না। আব্বাজান রহমতুল্লাহি আলাইহির কৌশলটা ছিল কি? ইসহাক সাহেব রহমতের দাদাজানের কৌশলটা ছিল কি? তিনি দিনের উপরে স্বাভাবিক আলোচনা করিয়ে যাইতেন। আলহামদুলিল্লাহ এখন দেখা যায় ওই ওহাবি আর সুন্নি কোনো পার্থক্য তো নাই। কোরআনুল কারীম কি ওহাবির ভিন্ন আর সুন্নির ভিন্ন? আসতে কয় কোনো ভিন্ন টুনো কিছু আছে? তাহলে তো ভিন্ন না থাকে, সেখানে শরীয়তের মধ্যে যেটা যে অবস্থায় রাখছে আল্লাহ রাব্বুল আলামিন, ওটাকে ওই অবস্থায় রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা ওই অবস্থায় রাখা। এক কথা, ফরজকে বলেন ফরজের জায়গায়, বলেন ফরজকে, বলেন ওয়াজিবকে ওয়াজিবের জায়গায়, সুন্নাতকে সুন্নাতের জায়গায়, হারামকে হারামের জায়গায়, এই মাকরু তাহরিমাকে মাকরু তাহরিমের জায়গায়, মাকরু তানজিকে মাকরু তানজির জায়গায়। যদি কেউ সুন্নাতকে ফরজের গুরুত্ব দেন আর ফরজ নিয়ে যান সুন্নাতের গুরুত্বে, গুলু ফিদ্দিন, এটা কি বলেন? দিনের ভিতরে বাড়াবাড়ি, এটা সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি? শরীয়ত যেটাকে যেভাবে রাখছে ওইভাবে রাখার নামই হলো দিন। কথা ঠিক? তাহলে এখন যারা নাকি বিশেষ করে এই নামাজ দুরূদ শরীফের ভিতরে না দাঁড়াইলে মনে হয় যেন মুসলমানই না, এটা গুলুফের দিন হয়ে যাবে। কথা ঠিক কিনা?
আমি আমার ভাইদেরকে বলবো, শোনেন, এমনি যদি কেউ দাঁড়ায় উনি ফিতনা করবেন না, কারণ আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। ফিতনা কিন্তু কতলের চেয়েও মারাত্মক। উম্মতদের ভিতরে ডিভাইডের তৈরি করা খুব লক্ষ্য রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। কথা ঠিক কিনা? এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই তিনি যখন আলোচনা করতেন দেখতাম আব্বাজান বলতেন, হে বিএনপির বাবারা, হে আওয়ামী লীগের বাবারা, হে জাতীয় পার্টির বাবারা, হে কমিউনিস্টের বাবারা, শব্দটা কি মনে আছে? কি মনে আছে? বাবারা, তোমরা যে পথে চলতেছো, তোমরা যেটা করতেছো, বাবা এটা কোরআন হাদিসের রাস্তা না। বাবা তোমরা আমাদের উপর কেউ রাগ করিও না, বাবা বোঝার চেষ্টা করো। আর উঠতেই যদি বোঝেন নাই কি কথা, এ খবিসের দলেরা, এ বদমাইশের দলেরা, এ শয়তানের দলেরা, তোমার কথা শুনবে তো দূরের কথা, ও আগে ওখান থেকে ভাগবে। তাহলে তোমার থেকে ভাগলে তুমি আর পাবা কই? দাওয়াত দেবা কারে? কি কথা ঠিক কিনা? এই জন্য দাওয়াতের কিন্তু একটা পদ্ধতি আছে, হিকমা মাওয়াজাতুল হাসানা, উত্তম সুন্দর কথার মাধ্যমে দাওয়াতের পদ্ধতি করতে হবে। কথা ঠিক না ঠিক? এই বিষয়গুলো লক্ষ্য রাখা। যে এই কথাগুলো বলতেছিলাম, কি বলতেছিলাম না, যে এই যে যারা নাকি দাঁড় হয় এটাকে ফরজ ওয়াজিব সুন্নাত মনে না কইয়া ঝগড়া করবেন না। আর কেউ যদি মনে করে দাঁড় হতেই হবে, এখানে একটা কথা মনে রেখেন, আমার বাজানদেরকে বলবো, ইমানের পরে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ আমলের নাম হলো নামাজ। নামাজের ভিতরে মূলত 4টা কাজ: দাঁড়ানো, রুকু, সেজদা, বসা। কথা ঠিক কিনা? এই 4টে কাজ করে না? এই 4 কাজের ভিতরে দুরূদ শরীফ আছে না? আচ্ছা, দাঁড়ানো অবস্থায় কেউ পড়ছেন? রুকু অবস্থায় পড়ছেন? সেজদা অবস্থায় পড়ছেন? দুরূদ শরীফ পড়েন নাই? কোন সময় পড়ছেন? বসা অবস্থায়। তাই বসা অবস্থায় আল্লাহর হাবিবের নাম আসে নাই? তখন দাঁড়াইছেন। তা যদি এখানে দুরূদ শরীফ আল্লাহর হাবিবের নাম আসে, দাঁড়াইতেই হয়, ওই সময় দাঁড়ান না কেন? যদি দাঁড়াইতেই হয় তাহলে ওই সময় তো দাঁড়ানো উচিত, কিন্তু দাঁড়ান যায়? নামাজ হয়? তাহলে বুঝা গেল যে দেখেন, এইটাকে ওইভাবে গুরুত্ব ওইভাবে দেওয়া, এটা কিন্তু খেয়াল রাখা। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, কি পোশাকাদির ব্যাপারে কোনো গুরুত্ব আছে না নাই? একজন ওখানে আছে না নাই? হারাম থেকে বাঁচা লাগবে, বাস্তবে সুন্নাত লাগবে। এখন আল্লাহর হাবিবের মোহাব্বতে গত খালি বুক থাপড়ানো, চুমা দেওয়া, লাফাইয়ে দাঁড়ানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি। যারা আমার সুন্নাতকে মোহাব্বত করলা, অনুকরণ করলা, গোয়াকে, তারা আমি আল্লাহ নবী বলেন, আমাকেই তোমরা মোহাব্বত করলা। তাহলে আল্লাহর হাবিবের মোহাব্বতের পরিচয় কি? ওরা আল্লাহর হাবিবের সুন্নতের মোহাব্বত। বলেন, মুখ খুলে বলেন। তাহলে আল্লাহ রসুলের মোহাব্বত তাইলে পাওয়া যায়। কথা ঠিকই না? এখন আল্লাহর হাবিবের মোহাব্বত আসলে সুন্নতের মোহাব্বত, আল্লাহ হাবিবের মোহাব্বত পাওয়া গেল। এখন আল্লাহ হাবিব যদি মোহাব্বত করা যায়, কি হয়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতের মোহাব্বতে, যে আমার অনুকরণ করবে, সে আমাকে মহব্বত করা হলো। আর মহব্বত করার অর্থই হলো সে আমার সঙ্গে একসঙ্গে বেহেশতে ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে এখন সুন্নাত কি লাগে? একটু আস্তে কর। লাগে 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 না? আর শশায় মনে রেখে যাবিদের সুন্নাত নাই, চ্যালেঞ্জ করে বললাম, ওদের ভিতরে ফরজ ওয়াজিব নাই, নাই, হতে পারে না, অবাস্তব। এই জন্য সুন্নাত কি লাগবে। এখন আমার ভাইদেরকে বলবো, অনেকের তো কষ্ট লাগতে আছে, হুজুর সবাই মাত্র নতুন আইসি, এই আস্তে আস্তে ফেরবো আনে। কিন্তু আমি বলি, শোনেন, যারা দাড়ি কামান, এটার ভিতরে একটা মজা আছে। দাড়ি কানার মধ্যে আস্তে কয় মজা নাই, বুঝি কি মজা নাই? আচ্ছা, এই যারা নাকি আলফেট চুল বিভিন্ন কায়দায় রাখেন, এর ভিতরে একটা মজা আছে। কি আছে রে? এই যারা ফুল প্যান্ট, হাফ শার্ট, ফুল শার্ট, হাওয়াই শার্ট এবং আরও ফ্রান্স কাট, বিভিন্ন কায়দায় আছে না,
এই যে বিভিন্ন খায়দায় খায়দায় যারা নাকি চলেন, এর মধ্যেও কিন্তু একটা মজা আছে। এর মধ্যে কি আছে? মজা পাইছেন। আবার কিন্তু বাজার সুন্নতি দাড়ি রাখার মধ্যেও মজা আছে। আমার মা বোনরা পর্দা অনুযায়ী চলে, ওর ভিতরেও কিন্তু মজা আছে। মাথায় কাপড় দিয়ে চলে, অন্য পুরুষ থেকে মাথার চুল ঢেকে রাখে, এর মধ্যেও কিন্তু একটা মজা আছে। কথা বলেন না কেন? তাইলে বোঝা গেল দাড়ি রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও, লম্বা জামা গায়ে দেওয়ার মধ্যেও মজা, না দেওয়ার মধ্যেও মজা। কথা ঠিক কিনা? চুল লম্বা রাখার মধ্যেও মজা, না রাখার মধ্যেও মজা। এখন কথা হলো মজা দোনোটাই আছে। যদি মজা না থাকতো আমরা দাড়ি রাখলাম কেমনে? এই যদি আপনারা বলেন যে হুজুর 1 কোটি টাকা দেবো, দাড়ি রেখে আমি ফেলাম, নাউজুবিল্লাহ, পারবো? তাহলে মজা না থাকলে রাখলাম কেমনে? আছে? বলে হুজুর টুপি টুপি ফেলাইয়া এটা রাস্তায় হাঁটাহাঁটি করেন, পারবো? দেখেন এর মধ্যে একটা মজা আছে না নাই? আচ্ছা, এরপরে দেখে হুজুর আমি লম্বা জামার গায়ে বাদ দিয়া একটু ফুল প্যান্ট পরি টরিয়া একটু রাস্তায় হাঁটে, দেখেন হাসতে আছেন, দেখেন অবস্থাটা, পারবো? কে পারবো না কেন? হ্যাঁ, তাহলে লম্বা জামা গায়ে দেওয়া হাঁটার মধ্যে একটা কি আছে? এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল। সবাই বলি সুবহানাল্লাহ। আর এক মজায় খুশি হয় ইবলিস এবং ইবলিসের শাগরেদেরা। কারা কারা কারা? ইবলিস এবং ইবলিসের। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মজা দুটোটার মধ্যেই আসে, আছে না? এখন খুশি কাকে করবেন? আল্লাহ আল্লাহর রাসূলকে, না ইবলিস শয়তান, না ইবলিস শয়তান শাগরেদদেরকে? বলেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করব, এই ইবলিস শয়তান এবং তার শাগরেদের বিরুদ্ধে করব। কথা ঠিক কি না? এখন নিয়ত তো করিয়ে ফেলছেন না? নিয়ত করার পরে এখন আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগে না? এই জন্য দেখবেন এই তাআত তৌফিক তাআত হামজাতু ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার মালিক, আমি তো নিয়ত করে ফেলছি, এখন আপনি যদি আমাকে তৌফিক না দেন, কোনো দিন আমার উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছা সম্ভব না। এই জন্য তো আল্লাহ রইলে বলতেন সফর দাম্বা তুমা আয়েখে শের তুদানি হিসাবে কামবে শের। আমার মালিক, আমার সব কিছু আপনার উপরে সুফুর্দ করলাম, এখন দয়া করে আপনি আমার জিম্মাদার হইয়া যান। কি কথা ঠিক কিনা? এইভাবে সফর্দ কইয়া যদি আপনি পথ চলতে পারেন, এখন তো আমার মালিক ওয়াদা করছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি তোদের এত কিসের চিন্তা? জিম্মা তো আমি নিছি। জিম্মা কেটেছে আল্লাহ। তোরা শুধুমাত্র একটু মজবুত নিয়ত কইরা রাস্তায় নাম, ব্যবস্থা আমি করব। ব্যবস্থা কে করবে? আল্লাহ করবে। তাহলে আপনারা আমি একটু যদি চেষ্টা না করি, তাহলে কোনোদিন আমরা ফল ভালো আশা করা যায়? এটা কোনোদিন পাওয়া যায় না। এই জন্য চেষ্টা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের পরীক্ষার হলে পাঠাইছি পরীক্ষা নেওয়ার জন্য, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তা পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছে যে কেরা আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো আর কেরা বিরুদ্ধাচারণ করো। এইটা পরীক্ষার জন্য স্বাধীনতা দান করছি। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এখন যারা এখানে আসছেন, যারা এখনও ঠিক নিয়াত করতে পারেন নাই যে পুরোপুরি দিনের মধ্যে চলবো, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবো, বিশেষ করে সেই বাজানদেরকে, সেই পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাকির নাম কিন্তু ফাঁকি। আবার বলেন, বাকির নাম কিন্তু এই আশা থাকা যাবেই না। নিঃশ্বাসের বিশ্বাস কিন্তু না, এই সেকেন্ডের কোনো ভরসা কিন্তু না। যখন আল্লাহ নিয়েই আসছে, দেলটা একটু নরম না? আসতে কয় দেলটা যেহেতু আল্লাহ নরম করছে, অনেক নতুন বাজাররা দেখা করছে হুজুর আসার পরে হুজুর আল্লাহর রহমতে অনেক পরিবর্তন আল্লাহ দান করতেছে। তাহলে দেল কি হইতে আছে?
পরিবর্তন হয়েছে এই সুযোগের মধ্যে। যদি ফসল লাগানো যায় তাহলে আল্লাহর আমাদের ফসল ভালো ফল দেবে। নিয়ত করতে অসুবিধা কি? অনেকে আবার মনে করে হুজুর আসলে তাওবা তো করব, কিন্তু হুজুর ঠিক যদি না রাখতে পারি, এটাও কিন্তু শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? এটাও কিন্তু শয়তানের ধোঁকা। কারণ আপনি এখন নিয়ত করিয়ে তাওবা করবেন, ঠিক না? তারপরে যদি ধরিয়ে নেন আপনার ইচ্ছার বাইরে 100 বার তাওবা যদি ভঙ্গ হয়, তারপরে কি তাওবার দরজা বন্ধ না দরজা খোলা আছে? আসতে বলে কি খোলা আছে না নাই? তওবা করি ভাঙ্গে, তওবা করি ভাঙ্গে, কিন্তু নৈরাশ হওয়া যাবে না। তাই যখন মালিক নিয়েই আসেন তাওবাটা করিয়েই ফেলাই। আসতে কয় এই নিয়তটা কইলেই ফেলাই। আল্লাহ আপনি কবুল করেন যে মালিক পুরাপুরি দিনের ভিতরে ঢোকার নিয়ত করে ফেললাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পুরোপুরি সুন্নাত তরিকায় চলার নিয়ত করে ফেললাম। আল্লাহ আপনি তৌফিক দান করে। এই নিয়ত করার পরে যদি আল্লাহর রহমতে আপনি চলতে থাকেন, তখন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া আপনার আমার জন্য বেধড়কভাবে আসতে থাকবে, যেটা আপনার আমি চিন্তাও করতে পারবো না। যেমন আমার দাদাজানের কথা শুনছিলাম, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন দাদুকে একদিন জিজ্ঞাসা করছিল আমার দাদু, আল্লাহু আকবার, যে তুমি অনেক রাত্র পর্যন্ত সজাগ থাকো, তলেবে ইলমদেরকে খাওয়াইয়ে লাওয়াইয়ে ঘুমাইতে পারো, অনেক সময় রাত্র হয়ে যায়, তখন গভীর রাত্রে ঘুমাও, তখন তো তোমার 2-1 দিন হয়তো বা ফজর নামাজ কাজা হওয়ার কথা। অনেক গভীর রাত্রে ঘুমাও, তাহলে তো ফজর নামাজ কাজা হওয়ার কথা, তাহলে তোমার কি 2-1 দিন ফজর নামাজ কাজা হয়? দাদু বলতেছিলেন যে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে আমার ফজরের নামাজ কাজা হয় না। কেমনে ওঠো তুমি? বলতেছে আমি তো ঘুমাইয়ে থাকি, কিন্তু যখন ফজরের সময় হয়ে যায়, কে জানি আইসা